আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়েছেন আমাদের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতুর রাসূল। যে তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা অনুসরণ করবে। তো আমরা এই কোরআন এবং হাদিস থেকে সরে থাকার কারণে কিন্তু বিভ্রান্ত হই, আমরা পথভ্রষ্ট হই। আমাদের হৃদয়ের মণিকোঠায় বিভিন্ন ধরনের প্রশ্ন উকিঝুঁকি দেয়, কিন্তু সব কিছুই কিন্তু স্পষ্ট। আজকে আমরা সেই কোরআন এবং হাদিস পড়ি না, জানি না, বুঝি না, যার কারণে আমাদের মাসলাক, আমাদের মাযহাব, আমাদের মতপার্থক্যের বিভিন্ন স্তর, পথ, রাস্তা তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার পর আর কি জগৎ, যেটা আখিরাত, যা শুরু আছে শেষ নেই, সেদিন মানুষকে কিন্তু জিজ্ঞাসিত হতে হবে। সূরা নাবার একেবারে শেষ, অর্থাৎ 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করবেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। তো সেদিন মানুষ আযাব প্রত্যক্ষ করবে, আসন্ন আযাব সে দেখতে থাকবে। ওয়া ইয়াকুলুল কাফির, এবং যারা কাফির, যারা বেঈমান, যারা ঈমান আনে নাই, তারা আফসোস করে বলবে, হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। অর্থাৎ সে মাটি হয়ে যদি যাইতাম, তাহলে আসন্ন সেই আযাব থেকে আমি রক্ষা পাইতাম। কিন্তু সেই দিন পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, মাটি হওয়ার কোনো সুযোগ নাই, গাছ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ভিন্ন কোনো কিছু হওয়ার সুযোগ নাই। শাস্তির সম্মুখীন হবে এবং ফয়সালা যখন হয়ে যাবে, তখন তাকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, সেখান থেকে পালাবার কোনো সুযোগ নাই, সেখান থেকে মুক্তির কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিস জানবার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, যাতে পরকালে আমরা গ্রেফতার না হই। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে সেই দিন সফলতা দান করুক। সবাই ভালো থাকবেন।